বিরতির পর স্বাগত। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গোটা রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে দেখা গেল ধলাই জেলায় আমবাসা দশমীঘাট ময়দানে পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস। সকাল প্রায় ৯ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন মন্ত্রী সুধাংশু দাস। জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী মাঠে সুসজ্জিত প্যারেড অভিবাদন গ্রহণ করেন। প্যারেড শেষে মন্ত্রী উনার বক্তব্যের মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামের কথা শ্রদ্ধার সহিত তুলে ধরেন এবং ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেন। বক্তব্যের শেষে মন্ত্রী প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন আধা সামরিক বাহিনী, পুলিশ এবং স্কাউট অ্যান্ড গাইডের প্রতিনিধিদের পুরস্কার প্রদান করেন। পাশাপাশি ধলাই জেলায় সরকারি দপ্তরগুলিতে কর্মরত শ্রমিকদের কাজের নিরিখে পুরস্কৃত করা হয়। এদিন গার্ড অফ অনার, ডিস্ট্রিক্ট পুলিশ এবং আমবাসা এদিন তিনি একাধিক দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছেন, তাদের সাথে মত বিনিময় করেছেন। সেই বিষয় নিয়ে মন্ত্রী কি বলছেন শুনুন। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা সত্যি দীর্ঘ কয়েক বছরে পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে দিয়ে অবনীত ভারতবর্ষের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা, বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে 1947 সালের 15 আগস্ট এই ভারতবর্ষ মহান দেশ স্বাধীনতা লাভ করে। তার পরবর্তী সময়ে ভারতবর্ষের চলার পথ কি হবে, ভারতবর্ষের নাগরিকের কর্তব্য কি হবে, দায়িত্ব কি হবে, অধিকার কি হবে, সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরজির নেতৃত্বে যে সবচেয়ে বড় লিখিত সংবিধান প্রতিষ্ঠা হয়েছিল এবং আজকে সেই গুরুত্বপূর্ণ দিন, যে দিনে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক সংবিধান আমাদের দেশে লাগু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। আজ সেই মহান দিন। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আজ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান নিয়ে আলোচনা করেছেন। আজ মন্ত্রী সুধাংশু দাস সহ বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ৭৫তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জাতি ধর্মের নৃত্যশৈলী তুলে ধরা হয়। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপভোগ করতে মাঠে জনগণের উপস্থিতি কিন্তু ছিল লক্ষণীয়। বিভিন্ন থিমকে সামনে রেখেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের কৃষ্টি সংস্কৃতি, রাজ্যের কৃষ্টি সংস্কৃতি বা দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বা বিভিন্ন নৃত্য পরিবেশন করেছেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।